যারা বিএড করে বসে আছো আমি তাদেরকে বলবো নো ডিপ্রেশন, ওয়ানলি প্রিপারেশন। শুধু বাংলায় কবে চাকরি হবে সেটা না ভেবে বরং সারা ভারতবর্ষকে টার্গেট করো, বাংলা থেকে পড়ো আর সারা ভারতে গিয়ে পড়াও। দেখো ইতিমধ্যে আমি বলে দিয়েছি আজকে ইএমআরএসের সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত ছিল। আজ 12ই নভেম্বর। এই দিনটা বহু এসএসসি এসএলএসটি পরীক্ষার্থীদের কাছে একটা গুরুত্বপূর্ণ দিন। কেন? কারণ একটি জনস্বার্থ মামলা হয়েছিল এসএসসি এসএলএসটির বিরুদ্ধে। আজকে তার ফার্স্ট হিয়ারিং ছিল। তো আজকের সেই কেসটার পুরো লাইভটা আমি নিজে শুনেছি। বিশ্বাস করো, সব কিছু শোনার পর আমার কথা স্তব্ধ হয়ে গেছে। কারণ যখনই কিছু বলতে গেছে বারবার একটা জিনিসই সামনে এসছে, 2016 সালের এসএসসি এসএলএসটির যে জট একটা বাধার সম্মুখীন হয়েছে, সেটা যতক্ষণ না ছাড়াচ্ছে ততক্ষণ সদর্থক কিছু হবার কোনো আশা আমি অন্তত বুঝতে পারিনি আজকের ওই লাইভটা থেকে। এবং আশা করি তোমরা যারা লাইভটা দেখেছো বা এই জনস্বার্থ মামলা সম্পর্কে শুনছো তারাও আমার সঙ্গে একমত হবে। তবে ওই যে বারবার বলেছি, ভেঙে পড়লে চলবে না, আমাদেরকে এগিয়ে যেতে হবে। হ্যাঁ, সময়টা হয়তো খারাপ, কিন্তু সারা জীবনটা খারাপ নয়। তাই এই অধ্যায়টুকুকে খারাপ অধ্যায় রূপে আমাদেরকে পরিগণিত করতেই হবে। তাহলে এখন উপায় কি? এখন উপায় একটাই, বাংলায় যখন কিচ্ছু হচ্ছে না তখন কেন্দ্রীয় সরকারের পরীক্ষা ইএমআরএস, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল, একটা বিপুল পরিমাণ ভ্যাকেন্সি নিয়ে আসতে চলেছে। এবং শুধু ইএমআরএস নয়, ঠিক আছে, আরও বেশ কিছু শিক্ষক নিয়োগের পরীক্ষা আসতে চলেছে নতুন বছরে। তো সব মিলিয়ে যারা বিএড করে বসে আছো আমি তাদেরকে বলবো নো ডিপ্রেশন, ওয়ানলি প্রিপারেশন। শুধু বাংলায় কবে চাকরি হবে সেটা না ভেবে বরং সারা ভারতবর্ষকে টার্গেট করো, বাংলা থেকে পড়ো আর সারা ভারতে গিয়ে পড়াও। প্রত্যেকটা বাঙালি ছাত্রছাত্রীর মধ্যে সেই পোটেনশিয়ালিটি আছে। তো আজকে আমি আলোচনা করব ইএমআরএস নিয়ে। দেখো ইতিমধ্যে একটি ভিডিওতে আমি ইএমআরএসের সমস্ত কিছু বলে দিয়েছি। যারা এখনও পর্যন্ত সেটা দেখোনি অবশ্যই দেখে নিও, আমাদের এই চ্যানেলেই দেওয়া আছে। আর যারা ভাবছো যে স্যার আজকে কী নিয়ে বলবেন, দেখো ইতিমধ্যে আমি বলে দিয়েছি আজকে ইএমআরএসের সাবজেক্ট ওয়াইজ ভ্যাকেন্সি কত ছিল। কারণ ভিডিওটা করার পর থেকে সবাই আমাকে জিজ্ঞাসা করছে, স্যার বাংলার ঠিক কতগুলো ভ্যাকেন্সি ছিল, টিজিটিতে কতগুলো ছিল, পিজিটিতে কতগুলো ছিল, এবছর কি ভ্যাকেন্সি আসবে। এবং তার পাশাপাশি আরেকটি প্রশ্ন খুব বেশি আসছে, সেটা হলো স্যার কাট অফ কেমন ছিল, অর্থাৎ এই যে 150-র মধ্যে পরীক্ষা আমাকে কত পেতে হবে। তো আজকে সেই বিষয়েই তোমাদের সামনে বিস্তারিত আলোচনা করব। প্রথমেই জানিয়ে রাখি, অনেকে আমার ভিডিও পছন্দ করে না, তার একটাই কারণ আমি একটু বেশি কথা বলি। কিচ্ছু করার নেই, আমার মনে হয়েছে সত্যি কথা সঠিকভাবে বলতে গেলে একটু গুছিয়ে বলতে হবে, একটু ইনডেপথ বলতে হবে, একটু ডেসক্রিপটিভ ওয়েতে বলতে হবে। একটাই বলবো, ভিডিওটা হয়তো একটু লং হবে, কিন্তু এই ভিডিও দেখার পর এগুলো নিয়ে আর কোনো সন্দেহ তোমার থাকবে না। তো দেখে নাও, আমি সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকেন্সি, আমি বারবার বলছি এটা কিন্তু 2024-এর নয়, গতবার যে রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট হয়ে গেল সেখানে কত ভ্যাকেন্সি ছিল সেটা আমরা এক ঝলকে দেখে নেব। আমরা দেখব হিন্দিতে 606টা ভ্যাকেন্সি ছিল, 606। এটা কিন্তু টিজিটির কথা বলছি আমি, পিজিটি নয়, শুধুমাত্র টিজিটি, ঠিক আছে। হিন্দি 606, ইংলিশ 671, ম্যাথ 686, বাংলা যেটা তোমরা সবাই আমাকে জিজ্ঞাসা করছো 10টা ভ্যাকেন্সি ছিল। জানি সংখ্যাটা দেখে তোমাদের কম মনে হচ্ছে, মনে হওয়াটাও ঠিক। 8 বছর পরীক্ষা না হওয়ার থেকে প্রতি বছর অল্প অল্প করে তো হওয়াটা ভালো। আর 2 নম্বর কথা, এবছর কিন্তু এই সংখ্যাটা অনেক বাড়বে। কেন বাড়বে? হতাশার কোনো কারণ নেই। কেন বাড়বে আমি যুক্তি দিয়ে বলছি। তার প্রধান কারণ হচ্ছে আগের বছর পশ্চিমবঙ্গের একটাও ইএমআরএস এই ভ্যাকেন্সির মধ্যে ক্যালকুলেট ছিল না, ঠিক আছে।
এবছর কিন্তু পশ্চিমবঙ্গের 8টি ইএমআরএসকে ইনকর্পোরেট করা হয়েছে এই ভ্যাকেন্সি লিস্টের মধ্যে। এবং যেহেতু পশ্চিমবঙ্গে, তাই বাংলার টিচার কিন্তু প্রত্যেকটা জায়গাতে লাগবে। এবং জানিয়ে রাখি, ইএমআরএস স্কুল প্রতিষ্ঠা হওয়ার পর ফার্স্ট রিক্রুটমেন্ট হয় 2023-এ, এটা সেকেন্ড রিক্রুটমেন্ট 2024 সালে হতে চলেছে। তাই বাংলার সংখ্যাটা অবশ্যই বাড়বে, তবে সেটা হয়তো 500-600 যাবে না, কিন্তু 50-60 তো যাবে। অন্তত মাদ্রাসা সার্ভিস কমিশনের থেকে তো বেশি, মোটামুটি সংস্কৃতের যা ছিল 1-2 সিট, তার থেকে তো বেশি পাওয়া যাবে। তাই আমি বারবার বলছি, তোমার জন্য একটা সিট প্রয়োজন। লড়াইটা এরকমভাবেই করো, ওই একটা সুযোগও আমি ছাড়বো না। ওই সিটটাকে আমি যেভাবে নেব আমার মেধা দিয়ে, কারণ এখানে কোনো মাটির জায়গা নেই, এখানে পুরোটাই মেধার জায়গা। তো সংস্কৃতে কতগুলো? 358টা। খুব ইম্পর্টেন্ট, সংস্কৃত ছাত্রছাত্রীদের জন্যে একটা সুবর্ণ সুযোগ, ইংলিশের ছাত্রছাত্রীদের জন্যে একটা সুবর্ণ সুযোগ। এই যে ভ্যাকেন্সির পরিমাণটা দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর, ঠিক আছে। এরপর আমরা অন্য সাবজেক্টগুলো একটু দেখার চেষ্টা করব। পিজিটি, এবার 9, 10, 11, 12-এর যে পোর্শন সেখানে আসি। স্বাভাবিকভাবে টিজিটির থেকে একটু হলেও কম থাকবে, তবুও দেখো এখানে কিন্তু ইংলিশের জন্য 246টা সিট ছিল, 246। সংস্কৃত 97, মানে হিসাব মতো প্রায় 500-র কাছাকাছি, 450-500 টিজিটি পিজিটি মিলে সুযোগ ছিল, 97। বাংলা এখানে 3টে ছিল, এবারে তো এটা বাড়বেই, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। সো যারা এই ইংলিশে আছো, বাংলাতে আছো, সংস্কৃতে আছো, জিওগ্রাফি আছো, জিওগ্রাফি দেখো 154, খুব একটা কম নয়, যথেষ্ট সিট। হিস্ট্রি 185, এবং যতদূর শোনা যাচ্ছে এবছর কিন্তু এই সংখ্যা আরও বাড়তে চলেছে, ঠিক আছে। আমি জানি এবার তোমার মনে আসছে, স্যার ঠিক আছে, একটা তো রিক্রুটমেন্ট হচ্ছে, তো কাট অফটা কেমন তুলতে হবে। এ বিষয়ে একটু জানিয়ে রাখি, কাট অফের ক্ষেত্রে টিজিটি এবং পিজিটি দুটো ক্ষেত্রে কিন্তু 150 নম্বরের ওপর কাট অফ হয় না। ল্যাঙ্গুয়েজ পোর্শনগুলোতে, আবারও বলছি, ল্যাঙ্গুয়েজ পোর্শনগুলো এগুলো কাট অফের মধ্যে আসে না, এগুলো শুধুমাত্র কোয়ালিফাইং নেচার। অর্থাৎ 10-এর মধ্যে তুমি যদি 4টে প্রশ্ন ঠিক করো তাহলেই তুমি কোয়ালিফাই, কিন্তু যদি 4টে না হয় তাহলে কিন্তু তুমি এদিকে যতই নাম্বার পাও, তুমি কিন্তু পরীক্ষাটার জন্য বা চাকরিটা পাওয়ার জন্য যোগ্য হবে না। 4টে নাম্বার পাওয়া এমন কিচ্ছু ব্যাপার না, ঘাবড়াবার কিচ্ছু নেই, ওটা কোয়ালিফাইং নেচার। তাহলে টিজিটির ক্ষেত্রে আমার 3টে ল্যাঙ্গুয়েজ পেপার আছে, কি কি না, হিন্দি আছে, ইংলিশ আছে, আর সেই প্রাদেশিক ভাষা অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের জন্য হলে বাংলা আছে। তাহলে 30 নাম্বার বাদ দিলে 120-র মধ্যে আমি যখনই কথার কথা বলছি টিজিটি এটার ক্ষেত্রে যাব, 120-র মধ্যে আমার কাট অফ ক্যালকুলেট হবে। যখনই আমি পিজিটির পরীক্ষা দেব, সেখানে যেহেতু প্রাদেশিক ভাষা নেই, মানে দুটো ল্যাঙ্গুয়েজ পেপার থাকছে, সে কারণে সেখানে 130-এর মধ্যে কাট অফটা ক্যালকুলেট হবে। অর্থাৎ এর পরের স্লাইডে আমি যে কাট অফ নিয়ে আলোচনা করব, সেই কাট অফ মার্কসটা পিজিটির ক্ষেত্রে আউট অফ 120 কত পেয়েছে লাস্টবার, এবং টিজিটির ক্ষেত্রে আউট অফ 120 কত পেয়েছে, আর পিজিটির ক্ষেত্রে আউট অফ 130 কত পেতে হয়েছে চাকরিটা পাওয়ার জন্য, সেটা নিয়ে আলোচনা করব। সো দেখে নাও, টিজিটি বেঙ্গলি এখানে 84 ইউআরদের জন্যে, বারবার বলছি 84 কিন্তু মার্কস, 84% নয়, ঠিক আছে, 84 মার্কস। কি বলেছিলাম, টিজিটির ক্ষেত্রে 120-র মধ্যে যে 84 পেয়েছে, 84-র ওপরে নাম্বার পেয়েছে জেনারেল ক্যাটাগরির, সে কিন্তু চাকরিটা পেয়েছে। বোঝাতে পারলাম? এরকমভাবেই ওবিসিদের ক্ষেত্রে 82, এসসিদের ক্ষেত্রে 77। ইংলিশের ক্ষেত্রে কাট অফ কী ছিল, 74.25 ফর ইউআর, 66.75 এটা ইডাব্লিউএসদের জন্যে, ওবিসিদের জন্যে 66.25, এসসিদের জন্যে 62.25, এসটিদের জন্যে 50.75। এরপর আমি জানি তোমরা জিজ্ঞাসা করবে সংস্কৃত, স্যার সংস্কৃতের ক্ষেত্রে 81.25, 81.25, ঠিক আছে। এবং যারা ইডাব্লিউএস ছিল তাদের জন্য ছিল
75.50, ওবিসিদের জন্য 68, এসসিদের জন্য 60.75, এসটিদের জন্য 54.25। বারবার বলছি এটা কিন্তু পার্সেন্ট নয়, নাম্বার। এই নাম্বারটা তাকে তুলতে হয়েছে। স্যার এই 0.25 ইত্যাদি কী করে আসলো? নেগেটিভ মার্কিং আছে, তাই খুব সাধারণভাবেই এই পয়েন্টের গেমগুলো চলে এসছে। তাহলে এই যে নেগেটিভ মার্কিং আছে বলে প্রস্তুতি কিন্তু খুব ভালো করে নিতে হবে এবং খুব সতর্কভাবে পরীক্ষাটা দিতে হবে, যাতে ওই 0.25 নাম্বারের জন্যে চাকরিটা হাতছাড়া না হয়ে যায়। বোঝাতে পারছি তো? চলো টিজিটি দেখে নিলাম, এরপর পিজিটি। পিজিটি বাংলা 91 কাট অফ ছিল ইউআরদের, 91, ঠিক আছে। এখানে যে সমস্ত সাবজেক্ট, বাকি সব সায়েন্সের, তোমরা দেখে নিতে পারো। আমি আর্টসের, যেমন পিজিটি ইংলিশ 79.50, এটা ছিল পিজিটি ইংলিশের ক্ষেত্রে জেনারেলদের কাট অফ। এত মার্কস, বারবার বলছি এটা মার্কস, পার্সেন্টেজ কিন্তু নয়। নেক্সট দেখো পিজিটি জিওগ্রাফি 85.75, এটা ছিল। হিস্ট্রিতে ছিল 59.75, খুব একটা বেশি কিন্তু নয়, খুব একটা বেশি কিন্তু নয়। এরপরে দেখো সংস্কৃত, যেটার জন্য তোমরা অপেক্ষা করে আছো যারা পিজিটিতে অ্যাপ্লাই করছো, 75.25। মানে এখন যারা আমরা পরীক্ষা দেব, হ্যাঁ সবথেকে বেশি নাম্বারটা আমরা তোলার চেষ্টা করব, তবুও 80 to 85 এই মার্কসটা যদি তোলা যায় তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা প্রবল, এটা ধরে নেওয়া যেতে পারে। অবশ্য পরীক্ষার প্রশ্ন কেমন হচ্ছে, তার কাঠিন্য কেমন হচ্ছে তার উপর নির্ভর করে। যদি মনে রাখি যে আগের বারের মতোই প্রশ্ন হবে, সেই স্ট্যান্ডার্ডেই প্রশ্ন হবে এবং ভ্যাকেন্সিও মোটামুটি এর কাছাকাছি থাকবে, মানে এর থেকে বেশিই হবে, মোটামুটি এর কাছাকাছি থাকবে, তাহলে ধরে নেওয়া যেতে পারে যেটা 75.25 ছিল, কম্পিটিশান বাড়লেও সেটা 80 to 85-এর মধ্যে যদি তোমার নাম্বার রাখতে পারো তাহলে কিন্তু চাকরিটা তোমার হতে চলেছে। আমি বারবার বলছি, যেখানে বাংলার বুকে শিক্ষা ব্যবস্থার একটা অন্ধকারতম অধ্যায় চলছে, সেখানে পথ দেখাচ্ছে কেন্দ্র। তো এই যে কেন্দ্রীয় সরকারি পরীক্ষা, সেগুলোকে এবার থেকে টার্গেট করতে হবে, সিটেটটা নিয়মিত দিতে হবে, সিটেটটা কোয়ালিফাই করে থাকতে হবে এবং তার পাশাপাশি শুধু বাংলা নয়, বাংলার বাইরের সমস্ত জায়গাতে যেখানে তোমার সুযোগ থাকবে সেখানে গিয়ে পরীক্ষা দিতে হবে, কারণ তোমার একটা চাকরি দরকার, নিজের পায়ে দাঁড়াতে হবে। দেখো জীবনটা তোমার, পাশ থেকে বলার কথা বলার লোক অনেক পাবে, কিন্তু জীবনটা তোমার, জীবনটাকে যদি প্রতিষ্ঠা করতে হয়, দাঁড় করাতে হয়, সফল হতে হয়, তোমাকেই হতে হবে। তাই প্রত্যেককে বলবো যারা ডিপ্রেশনে ভুগছো, নো ডিপ্রেশন। দেখো ডিপ্রেশন করে আলটিমেটলি তোমার শরীর খারাপ হচ্ছে, তোমার মন খারাপ হচ্ছে, তুমি দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছ। তার থেকে বরং প্রস্তুতি নাও, নিজেকে প্রস্তুত করো, যে কোনো জায়গায় যে কোনো মুহূর্তে নিজেকে প্রমাণ করার জন্য তৈরি থাকো। সামনে ইএমআরএস, একটা মাইলস্টোন, একটা টার্গেট সেট করো, টার্গেট ইএমআরএস বলে পড়াশুনোতে লেগে পড়ো। আজ থেকে নয়, এখন থেকে, এই মুহূর্তে। আমি জানি এই ভিডিওটা দেখার পরে তোমাদের আরও অনেক প্রশ্ন মাথার মধ্যে আসবে। স্যার আমার হিস্ট্রিতে অনার্স ছিল, পাশে এই পেপার ছিল, আমি কি সোশ্যাল স্টাডিসে বসতে পারবো? স্যার আমার পল সায়েন্সে অনার্স ছিল, আমি কি এটাতে বসতে পারবো? স্যার আমার ফিলোসফি সাবজেক্ট, স্যার আমার এডুকেশন সাবজেক্ট, আমি কোন সাবজেক্টে বসতে পারবো? ঠিক আছে, এই সাবজেক্ট কম্বিনেশন সহ অনেক নতুন নতুন বিষয় আছে, ঠিক আছে, যেগুলো এখনও বলার বাকি আছে। তো সব কিছু নিয়ে আমি আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টার সময়, হ্যাঁ আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টার সময় তোমাদের জন্যে আনছি একটি ওয়েবিনার। না, সেটা কোনো ইউটিউবে নয়, সরাসরি গুগল মিটে হবে এবং তোমরা সরাসরি আমাকে প্রশ্ন করতে পারবে। ইএমআরএস সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য তুমি আমার থেকে পেয়ে যাবে, কারণ ইএমআরএসের সিলেবাস থেকে শুরু করে, ইএমআরএসের সিলেবাস, পিওয়াইকিউ, তার মূল টেক্সট বুক থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং আমরা রেডি করে ফেলেছি। ইভেন আমরা তোমাদেরকে ইএমআরএস পড়ানোর জন্যে লার্নিং ডিজাইনও রেডি করে ফেলেছি। তাই ইএমআরএস সংক্রান্ত যে কোনো প্রশ্ন তোমার যা থাকবে, তুমি সরাসরি ওয়েবিনারে নিজের মাইক অন করে আমার সঙ্গে কথা বলতে পারো, আলোচনা করতে পারো এবং ইএমআরএসের প্রস্তুতিতে কিভাবে তোমাকে এগোতে হবে, কিভাবে নিশ্চিত সাফল্য পাবে, তার পথ দেখাতে আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 7:30টায় গুগল মিটে। আজকে এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর বাকি প্রশ্ন অবশ্যই কমেন্ট করে জানিও, যাতে আমি সেমিনারে যাওয়ার আগে তোমাদের প্রশ্নগুলো একবার দেখে যেতে পারি এবং সেমিনারটাতে তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে পারি। সকলে ভালো থেকো, ধন্যবাদ।